আজ আমি রান্না করছি একদম সহজ কিন্তু ভীষণ টেস্টি ডিমের অমলেট কারি। বাসায় ডিম থাকলেই তৈরি করা যায় এই অসাধারণ একটা ঝাল ঝাল রেসিপি। একই রকম ডিম রান্না খেতে খেতে বোর হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা আপনার জন্য পারফেক্ট একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিমের অমলেট কারি। ডিমের অমলেট কারির জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি আর নিয়েছি কিছু টমেটো। কিছুদিন আগে বাজারে লাল টমেটোটা ছিল না, আর সেই সময় এই টমেটোটা নেওয়া হয়েছিল, তাই টমেটোর কালারটা একটু অরেঞ্জ 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 হলেও টেস্ট একই। তো যাই হোক, অমলেট কারির জন্য প্রথমে আমি টমেটোটা কেটে নিব। কিছু টমেটো আমি ব্লেন্ড করে নিব আর কিছু টমেটো রান্না হওয়ার আগে আগে দিয়ে দিব। টমেটো ছাড়া তো আমাদের চলেই না, যে কোনো সবজি তরকারি বা মাংসের টমেটো পেস্ট এবং টমেটো কাটা আমরা দিয়েই থাকি। এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি অমলেটটা করে নিব। অমলেট করার সময় বেশি তেল দিলে তেলটা গায়ে ছিটে ওঠে, সো সেই কারণে তেলটা সামান্যই দেওয়া উচিত, বাট আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এই অমলেটটা করার সময় কুসুমটা একদমই নরম থাকবে। যদি এভাবে ডিমটার তোলা একটু টাফ বা ট্রাই করলে হয়ে যাবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি কখনো কোনো কিছু পারফেক্ট করতে চাই বা ক্যামেরার সামনে থাকি, তাহলে সেই জিনিসটা পারফেক্ট একটু কমই হয়। যাই হোক, এবার আমি 2টা শুকনো মরিচ তুলে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়েছি। এবার আরও 2-3 মিনিট কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষালে আদার যে কাঁচা স্মেলটা থাকে সেটা থাকবে না। এরপর দিয়ে দিব সামান্য পানি। সামান্য পানি দিয়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, অমলেট কারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আপনারা এই অমলেট কারিতে একটু মরিচের পরিমাণ বেশি দিতে পারেন। আমি চুলার ফ্লেম মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যত সময় নিয়ে কষাবেন এই অমলেট কারিটা তত বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে অমলেটগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো এখানে আমি খুব পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এরপর পানিটা যখন একটু ফুটে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। ব্যাস, আর কিছু লাগবে না। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা দিতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। গ্রেভিটা ঝোল ঝোল ঝাল ঝাল আর ভীষণ ঘ্রাণে ভরা। ডিমের এই অমলেট কারি গরম ভাত, পরোটা বা রুটির সাথে উপভোগ করতে পারেন। সহজ সস্তার সেরা এই রেসিপি হতে পারে আপনার ডিনারের হিরো। ব্যাস, একদম রেডি ডিমের এই অমলেট কারিটা। এবার আমি সার্ভ করে নিব। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।